আপার আবার ফিরে আসার কোনো সম্ভাবনা আছে কিনা? আমি বলেছি আপার পিরিয়ড ইজ ওভার। আপা যেদিন দেশ থেকে পালিয়ে গেছে ওই দিনই তার পিরিয়ড শেষ হয়ে গেছে। আপার আর ফিরে আসার যদি কেউ এরকম স্বপ্ন দেখেন তাহলে এই স্বপ্ন ভুলে যান আপনারা। আপা আর এই দেশে ফিরে আসতে পারবেন না। আপার পলিটিক্যাল ডেথ, রাজনৈতিক মৃত্যু, এটা হয়ে গেছে। রাজনৈতিক মৃত্যু হয়ে গেলে কোনো নেতা আর কোনো দিন ফিরে আসতে পারেন না, এটা মনে রাখবেন। রাজনৈতিক মৃত্যু না হলে হয়তো তিনি ফিরে আসতে পারতেন। তিনি যদি পালিয়ে না যেতেন, এখানে জেলে যেতেন, বিচারের মুখোমুখি হতেন, হয়তো বা কোনো না কোনো সময় তার আবার ফিরে আসার সম্ভাবনা ছিল। কিন্তু যখন তিনি তস্করের মতো, তস্কর মানে জানেন তো আপনারা বাংলার, তস্করের মতো যিনি লক্ষণ সেনের, বর্তমান লক্ষণ সেন আর কি, তস্করের মতো যিনি প্রভুর দেশে পালিয়ে গেছেন, তার আর ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। কিন্তু তার মানে এটা না যে আমাদের বিজয়, আগেই বলেছি বিজয় শেষ হয়ে গেছে। কারণ যে সাংস্কৃতিক লড়াই, এটা আপনাকে বিজয় লাভ করতে হবে, সাংস্কৃতিক বিজয়। যে সফট পাওয়ারের কথা আমরা এতক্ষণ বলেছি, সেই সফট পাওয়ারের বিরুদ্ধে আমাদেরকে বিজয় লাভ করতে হবে। এবং তার জন্যে আপনাদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে ইন্টেলেকচুয়ালি ফাইট করতে হবে, লেখালেখি করতে হবে। এবং আমাদের পত্রিকায় আমরা যারা আছি, পত্রিকা যারা চালাই, আমরা আমাদের দায়িত্ব পালন করবার চেষ্টা করব। তো আজকে আপনারা যে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্যে, আমন্ত্রণ জানানোর জন্যে অশেষ কৃতজ্ঞতা। আমার সম্পর্কে যারা ভালো ভালো কথা বলেছেন, আসলে আমি এত ভালো লোক নই, একেবারেই নই। তারা নিজেদের বিনয়বশত বলেছেন, সেই জন্যে তাদের কাছে আমি কৃতজ্ঞ। আপনাদের শুধু একটাই আপনাদের কাছে দোয়া চাই, যে ভালো কথাগুলি আপনারা আজকে বললেন, আমি যখন আল্লাহর কাছে চলে যাব তখনও যেন এই ভালো কথাগুলো বলতে পারে।